আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটাকে আপনার ফেসবুক পেজ কিভাবে ভাইরাল করবেন এবং আপনার ফেসবুক পেজের সঠিক ক্যাটাগরি কি দিবেন, এবং আপনার পেজটি কিভাবে সাজেস্টে নিয়ে যাবেন। যদি আপনার পেজ সাজেস্টে না নিয়ে যেতে পারেন বা সঠিক ক্যাটাগরি না দিতে পারেন, তো আপনার পেজে কিন্তু ভিউ হওয়ার খুব কম চান্স থাকে, ভিউ হয় না এবং আপনার পেজটি মনিটাইজেশন করার জন্য টাফ হয়ে দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকের পেজ কিন্তু এখানে সাজেস্টে চলে এসেছে। তো এমনভাবে আপনার পেজ কিভাবে আপনি সাজেস্টে নিয়ে যাবেন অন্য পেজের সাজেস্টে। তো এদের যে আহামরি ভিউ বা ফলোয়ার এটা কিন্তু না, এদের দেখতে পাচ্ছেন 102টা ফলোয়ার্স বা 63টা ফলোয়ার্স এবং এদের ক্যাটাগরি দেখতেছেন বিজনেস ক্রিয়েটর। তো আপনার ক্যাটাগরি কি হবে সেটা আমি এখন বলে দেবো এবং আপনি কিভাবে ক্যাটাগরি দিবেন এবং কিভাবে এরকম সাজেস্টে নিয়ে আসবেন আপনার পেজটি, আমি A to Z আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যে আপনার ফেসবুক পেজটি কিভাবে সাজেস্টে নিয়ে যাবেন এবং অন্যদের মতো ভিউ এবং এঙ্গেজমেন্ট আপনিও পাবেন। তো চলুন বেশি কথা না বলে মেন টপিকে চলে যাই। তো একটা রিকোয়েস্ট আপনাদের থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য আগে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এরকম সাজেস্টে নিয়ে আসবেন। এই যে ভিডিও সাজেস্ট ফর ইউ, সাজেস্ট বলতে বুঝেন যে একটি ভিডিও যদি আরেকটা ভিডিওর নিচে না যায় তাহলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার খুব কম চান্স থাকে, মানে চান্সই থাকে না। আর সাজেস্টে গেলে কিন্তু সেই ভিডিওটা প্লে করার জন্য মানুষ উঠে পড়ে লাগে। তো এরকম সাজেস্টে কিন্তু আপনাদের পেজটা নিয়ে যেতে হবে। তো এরকম সাজেস্ট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম এখান থেকে সরে আসতে হবে আপনাদের ফেসবুক অফিসিয়াল যে আইডিটা আছে, এই আইডিটা চলে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট এই 3 আইকন পেয়ে যাবেন। তো এই 3 আইকনের উপরে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনারা সুইপ করে নেবেন, এখানে পেজ পেয়ে যাবেন, এখানে পেজ পেয়ে যাবেন এবং এখানে পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে এই 3টি পেজ নামে অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এই পেজের উপরে টাচ করে দেবেন। এই পেজের উপরে টাচ করলে এখান থেকে আপনাদের পেজটা সুইপ করে নেবেন। তো জাস্ট এই পেজের উপরে টাচ করবেন, দেখবেন সুইপ নামে অপশন আসবে। এই যে এখান থেকে জাস্ট সুইপ নামে অপশনের উপরে টাচ করলে আপনাদের পেজটা কিন্তু সুইপ হয়ে যাবে। তো আমাদের পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে আইডি থেকে। তো লগ ইন হয়ে গেলে আপনাদের প্রথম দেখাবো যে কীভাবে আপনারা পেজটা সাজেস্টে নিয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট সরাসরি এখান থেকে 3 আইকনে টাচ করবেন। সাজেস্টে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আপনাদের পেজের ক্যাটাগরি, সঠিক ক্যাটাগরি কী হবে। যদি সঠিক ক্যাটাগরি না হয় তাহলে সঠিক দর্শকের কাছে কিন্তু আপনাদের পেজটা, ভিডিওটা কখনো পৌঁছাবে না আর ভিউও হবে না। তো এখান থেকে সরাসরি নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে। তো জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে টাচ করবেন, তারপর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটিংসের উপরে টাচ করবেন। এখানে আসার পরই আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন পেজ অ্যান্ড সেটিংস। তো পেজ অ্যান্ড সেটিংসের উপরে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে এখানে 2টা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে প্রাইভেসি নামে অপশন আর একটা হচ্ছে পাবলিশড পোস্ট, পাবলিক পোস্ট নামে একটা অপশন এবং এখানে পাবেন প্রাইভেসি। তো জাস্ট এই প্রাইভেসির উপরে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে নিচের দিকে মেসেজ অপশন পেয়ে যাবেন। এই মেসেজ অপশন এটা আপনারা অবশ্যই অন রাখবেন। এটি অন করা হয়ে গেলে আপনারা একটু মেসেজের উপরে যে অপশনটা পেয়ে যাবেন অ্যালাউ ইওর পেজ, তো অ্যালাউ ইওর পেজের উপরে টাচ করবেন। এখানে টাচ করলে এখানে কিন্তু পেজ নিজে কর্তৃপক্ষভাবে লিখে দিয়েছে যে সাজেস্ট ফর ইউ, মানে সাজেস্ট ইউর পেজ, মানে আমার পেজটি অন্যদের সাজেস্টে নিয়ে যেতে চাই, সেটা কিন্তু তারা এখানে লিখে রাখছে সাজেস্ট ইউর পেজ। তো এটা আপনাদের অনেকের এরকম অফ থাকতে পারে, জাস্ট এখান থেকে এখানে টাচ করে আপনারা জাস্ট এটিকে অন করে দেবেন। নিচে দেখতে পাবেন সাজেস্ট পেজ আপডেট, এটা কিন্তু নতুন আপডেট। আর এই অপশানটা যারা পাননি অবশ্যই আপনাদের ফেসবুককে মিটা ভার্সন করে নেবেন। তো এখান থেকে এটা অন করে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। এখানে মূলত আপনার আর কোনো কাজ নেই, আপনার পেজটা সাজেস্টে অলরেডি ফেসবুক রিকমেন্ডেশনে দিয়ে দিবে। তো এবার আপনাদের কাজ হচ্ছে যে কীভাবে একটা সঠিক ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। আপনার পেজের জন্য সঠিক ক্যাটাগরি যদি আপনি না দিতে পারেন তাহলে সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার পেজটা ভিডিও পৌঁছাবে না। আর ভিডিও যদি দর্শকের কাছে না পৌঁছায় তাহলে তো বুঝতেই পারতেছেন কোনো এঙ্গেজমেন্ট কোনো কিছু আপনি পাবেন না বা মনিটাইজেশনও করতে পারবেন না, ফেসবুক থেকে মূলত কোনো ইনকাম করতে পারবেন না। তো সঠিক ক্যাটাগরি দেওয়ার জন্য যারা সরাসরি চলে যাবেন এখান থেকে আপনি ফেসবুক পেজের যে অপশনটা পেয়ে যাবেন, এই প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশনের উপরে টাচ করবেন। করার পরে এখানে আমার কিন্তু দেওয়া আছে সঠিক ক্যাটাগরি যে ডিজিটাল ক্রিয়েটর। আপনি কোন কোয়ালিটির ভিডিও ছাড়েন সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি টেক রিলেটেড ভিডিও ছাড়েন আমার মতো, নাকি ব্লগিং ভিডিও ছাড়েন, নাকি কুকিং রিলেটেড ভিডিও ছাড়েন, নাকি অন্য অন্য কোয়ালিটির বিনোদনের ভিডিও ছাড়েন, সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনার পেজে কোন কোয়ালিটির ভিডিও আপনি ছাড়েন। এবং যদি আপনি ব্লগ ভিডিও বা টেক রিলেটেড ভিডিও বা কুকিং রিলেটেড ভিডিও ছাড়েন তাহলে ইউটিউবে গিয়ে আগে দেখে নেবেন যে আপনার ক্যাটাগরি কোনটা, ব্লগ ভিডিওর ক্যাটাগরি কোনটা, সেটা অবশ্যই সার্চ দিয়ে দেখে নেবেন। তো ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি প্রোফাইল এরকম আসার পরই আপনারা এখানে নিচের দিকে পেয়ে যাবেন সি ইওর অ্যাবাউট ইনফো। এই যে সি ইওর অ্যাবাউট ইনফো এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। এবার অনেকের এরকম না আসতে পারে, আবার অনেকের এখানে লেখা আসতে পারে
যে এডিট নামে একটা অপশান। তো আমার এটা সুইপ পেজ, এজন্য কিন্তু ডিজিটাল পেজ, এজন্য এখানে কোনো এডিট পেজ টেজ আসে নাই, সরাসরি এখান থেকে আমরা সি ইওর অ্যাবাউট ইনফোতে চলে যাচ্ছি। তো সেই সি ইওর অ্যাবাউট ইনফোর উপরে টাচ করলে এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার সমস্ত পেজের ডিটেলসটা এখানে পেয়ে যাবেন এবং উপরের দিকে পেয়ে যাবেন ডিজিটাল ক্রিয়েটর বা ক্যাটাগরি। তো ক্যাটাগরি পেয়ে গেলে অবশ্যই আপনারা এখান থেকে এডিট অপশানে পেয়ে যাবেন। এডিট অপশানে টাচ করবেন এবং এখানে কিন্তু আমাদের সার্চ করতে বলতেছে যে আমাদের কোন রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিওর ক্যাটাগরি কিন্তু এখানে দিতে বলতেছে। তো আপনার ক্যাটাগরি অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এন্টারটেনমেন্ট নাকি গেমিং নাকি কুকিং নাকি নিউজ নাকি বিভিন্ন ধরনের আছে। তো যারা গেমিং ভিডিও করেন অবশ্যই গেমিংটা সিলেক্ট করবেন। আর যারা আমার মতো টেক রিলেটেড অনলাইন বিজনেস বা অনলাইন সম্পর্কে জড়িত যেসব ভিডিওগুলো আছে এগুলো দিতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিজিটাল ক্রিয়েটারটা লিখে রাখবেন। তো এখানে অবশ্যই সার্চ দিবেন, সার্চ দিলে আরও ক্যাটাগরি এখানে চলে আসবে। তো আমার এখানে জাস্ট চলে এসেছে ডিজিটাল ক্রিয়েটার। তো আমি ডিজিটাল ক্রিয়েটারটা এখান থেকে সেভ করে দেবো। ডিজিটাল ক্রিয়েটার সেভ করার সাথে সাথে এখানে টিক্স উঠবে এবং এখানে সেভ আসবে। তো আমার যেহেতু ডিজিটাল ক্রিয়েটার দেওয়া আছে এজন্য কিন্তু সেভ আইকন আসলো না। তো এখান থেকে অবশ্যই সেভ করে নেবেন। সেভ করলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন পেজ ডিজিটাল ক্রিয়েটার, সেহেতু আমরা পেজে কিন্তু অনলাইন ইনকাম সম্পর্কে, অনলাইন সম্পর্কে টেক রিলেটেড ভিডিও আমরা মানুষকে অফার দিয়ে থাকি। তো এর জন্য কিন্তু আমাদেরকে ডিজিটাল ক্রিয়েটারটা দিছি। এভাবে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনাদের পেজটা পুরো সেট আপ করলে আপনি কিন্তু পেজ থেকে মাসে ইনকাম করতে পারবেন, এটা আমি 100% বলতে পারি। তো পেজটি কীভাবে সাজেশন নেবেন এবং পেজের কীভাবে সঠিক ক্যাটাগরি দিবেন, সঠিক ক্যাটাগরি না বসালে কিন্তু আপনার পেজটি ভাইরাল হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।